আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন। এসআইআর এর কাজ প্রায় শেষ। ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণে ডঙ্কা বাজাবে কমিশন। আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে। আর রাজনৈতিক নেতা ও নেত্রীদের বলতে শোনা যায়, নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে। ঠিক তেমনভাবে দিনক্ষণ ঘোষণার পূর্বে নন্দীগ্রামের ভোটের ডঙ্কা বাজল। একদিন যেমন গতকাল নন্দীগ্রামের ডেকোটিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করেছে, তবে প্রার্থীর নাম না লিখেই প্রতীক চিহ্ন এঁকে সেই প্রতীকে ভোট দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে দেওয়ালে। অপরদিকে এবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে বিধানসভা নির্বাচন 2026-কে সামনে রেখে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল বিজেপি। রেয়াপাড়াতে দেওয়াল লিখন শুরু করলো বিজেপি কর্মীরা। দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপি তৃণমূল উভয় পক্ষ থেকে। বিজেপির দাবি 26-এ তৃণমূলের বিসর্জন হবে। আসন্ন বিধানসভায় 200 থেকে 220টি আসন পাবে বিজেপি। তবে তৃণমূলের দাবি, যেভাবে বিজেপি দুর্নীতিতে ডুবে গিয়েছে, নন্দীগ্রাম তৈরি হয়ে গিয়েছে এই দুর্নীতি মুছে ফেলার জন্য। বিধানসভা নির্বাচন 2026 এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হয়নি, এত তাড়া কিসের আপনাদের? নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি 2026 সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন, আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম। প্রার্থীর নামটা গেছে। ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে ঘোষণা হবে এবং সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই দেয়াল লিখনে তুলে ধরব। কি ফলাফল আশা করছি? আমরা এই বিধানসভা নির্বাচনে অন্তত 200 থেকে 220টি আসনে জয়লাভ করে 2026-এ বিধানসভায় নবান্ন থেকে ওই চোরেদের রানীকে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে আমরা ক্ষমতা দখল করব এবং আগামী দিনে সুশাসন চলবে এই পশ্চিমবাংলায়, দুঃশাসন নয়। যাতে সুশাসন চলতে পারে আর 5টি বিজেপি শাসিত রাজ্যের মতো, সেই প্রতিশ্রুতি আমরা বদ্ধপরিকর হয়েছি। আমরা আগামী দিনে 2026-এ বিধানসভাতে আমরা জয়লাভ করব। আর কোন কোন জায়গায়? আমরা অলরেডি সারা পশ্চিমবাংলায় বিভিন্ন বিধানসভাতে অলরেডি দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। কারণ আমরা জানি যে এই পদ্মফুলের প্রতীক হচ্ছে বিজেপির একটা শক্তি। অতএব এই শক্তিকে আমরা যত জাগ্রত করব, আমরা আরও শক্তিবান হব। সৌমিত্র দে, নন্দীগ্রাম মণ্ডল 4-এর সভাপতি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।